বাবা এখানতে ওঠো, এবারে হাসো। কি করবো? স্মাইল করো, জোরে জোরে আসো, জোরে জোরে। এইবারে হলো। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে ডে 2, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা চলে এসেছি সুন্দর ভিউয়ের সাথে আমরা বসে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে রুটি, ঘুগনি। এটা খেয়ে আবার আমরা আজকে যাত্রাপথে বেরিয়ে পড়ব। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? আমাদের সফর আবার শুরু হয়ে গেল। আজকে ওই সেম গাড়িতে আমরা সেম পার্সনের সাথেই যাচ্ছি। आपका नाम पूछा नहीं? मेरा नाम सागर। सागर। तो सागर जी के साथ फिर से जा रहे हैं। फिर मुलाकात हो गया चलते चलते। हाँ। রাস্তার প্রতিটি পাকে ছিল অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। সেগুলো উপভোগ করতে করতে আমরা ছুটে চললাম রকি আইল্যান্ডের দিকে। আমাদের হোমস্টে থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই রকি আইল্যান্ডে অবস্থিত। সেখানে আমরা জার্নি শুরু করলাম। আমাদের পৌঁছাতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। মানে এরকমই ছিল, খেয়াল করছো? আমরা চলেছি রকি আইল্যান্ডে। এটাও একটা ফেমাস জায়গা। এখানকার খুব সুন্দর নদী বয়ে যাচ্ছে পাথরের গা দিয়ে, তোমাদের দেখাচ্ছি। কথা মনে হচ্ছে না? অপূর্ব সুন্দর নদী। নদীর উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ, ফুট ব্রিজ রয়েছে। নদীর জল একদম কাঁচের মতো পরিষ্কার, স্বচ্ছ, কলকল করে আওয়াজ হচ্ছে। একটা পাখি মাঝখানে কুকু করে ডাকছে, অসাধারণ লাগছে।
ব্রিজটা ক্রস করে আমরা উল্টো দিকের জায়গাটায় আসলাম আবার। এখানে লোকজনই নেই, কারণ এখানে নামার জায়গা সেরকম প্রপার কিছু নেই। এই ভাঙাচুরো রাস্তা দিয়ে আমরা নামলাম, যেখানে এই ডগিটাও নামতে ভয় পাচ্ছে। আমরা নেমে চলে এসেছি, অথবা আমাদের পাহারা দিতে, সেটাও হতে পারে। জায়গাটা অপূর্ব সুন্দর, ভালো লাগছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। ঠান্ডা সেরকম একটা নেই, আমি ভেবেছিলাম প্রচুর ঠান্ডা পড়বে, বাট এই মোটা জ্যাকেটটা মনে হচ্ছে বার্ডেন হয়ে গেছে, বড্ড গরম লাগছে। বাট একটা হাওয়া দিচ্ছে সুন্দর, সেই হাওয়াটা খুব ভালো লাগছে। আমরা এখানে এসে পৌঁছানোর 10-15 মিনিট পরেই আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দেয়, আর পিকনিকও স্টার্ট হয়ে যায়, মিউজিক চলতে শুরু করে দেয়, আর সুন্দরভাবে লোকজন এনজয়মেন্ট করছে এখানে। তো আমাদের এখন বেরিয়ে যাওয়ার পালা, অন্য একটা ডেস্টিনেশন আবার যাচ্ছে। এবার আমরা যাচ্ছি সন্তালি খোলার দিকে। সন্তালি খোলা এই রকি আইল্যান্ড থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে। আমাদের এখানে পৌঁছাতে সময় লাগলো 20 মিনিট মতো। আমাদের এখান থেকে আলাদা গাড়ি নিতে হচ্ছে, এখানকার নিয়ম আছে, জানি না কেন এই নিয়মটা, আলাদা গাড়ি নিয়ে যেতে হবে। তার রেট চার্ট তোমরা দেখলে, এটা এখানকার লোকাল সাইটসিনের জন্য। এখানকার সিন্ডিকেটের থেকে এটা নিয়ম, আপনি নিজে গাড়ি নিয়ে আসুন কিংবা ভাড়া গাড়ি করে আনুন, এখান থেকে আপনাকে সব বর্জন করে এদের গাড়ি করেই যেতে হবে। যদি প্রাইভেটে যেতে চান তাহলে আপনাকে হ্যাঁ ঠিক আছে। চলো, আমাদের গাড়িটা এখানেই থাকলো, আমরা ঘুরে আসা আবার এখানেই আমাদের গাড়ি নিয়ে যাব। আমাদের জিপসি এইটা, এই জিপসি করে আমরা যাব এই কটা পয়েন্ট যেটা তোমরা দেখলে মেনু কার্ডে, সে কটা ঘুরতে। প্রথমে আমরা নেওড়াবাড়ি জঙ্গলের ভিতর দিয়ে গেলাম লাভার্স মিড পয়েন্ট দেখতে। এখন চলেছি লাভার্স পয়েন্টে। লাভার্স পয়েন্ট মানে এখানে দুটো নদী মিলেছে, বাট এখানে খুব জঙ্গল হয়ে রয়েছে, অনেকটা দূরে বলে দেখা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এইখান থেকে একটা নদী এসছে আর এখান থেকে একটা নদী এসছে, এরকম ভাবে এই জায়গাটা মিট করেছে, ঠিক আছে। বাট এখানে গাছ হয়ে যাওয়ার জন্য পরিষ্কার ভিউটা আসছে না। লাভার্স মিড পয়েন্টে খুব বেশি সময় আমরা দিইনি, তারপর আমরা সোজা চলে গেলাম নেওড়াবালি ড্যাম দেখতে। চলে এসছি নেওড়াবালি ড্যাম। আমরা যে লাভার্স পয়েন্টটা দেখলাম সেটা আমাদের পিছনে। কি এদিকে এটুকু, এদিকে জল আছে।
একদম স্বচ্ছ পরিষ্কার জল, খুব সুন্দর লাগছে দেখতে। ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটা ছোট্ট মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে। অপূর্ব সুন্দর জায়গা, যতক্ষণ না সামনে এসে দেখা যাবে ততক্ষণ বলে বোঝানো যাবে না কত সুন্দর জায়গা। জল, জলের আওয়াজ, হাওয়া দিচ্ছে, চারিপাশে জঙ্গল, নিস্তব্ধ পরিবেশ। এখানে একটু কাজ চলছে আমার পিছনে, এখানে তাই একটু খড়খড় আওয়াজ হচ্ছিল। অসাধারণ জায়গা। ওখান দিয়ে কোথা দিয়ে নামবি? দাঁড়া, আমি আগে না। কোথায় যাবি? কোথায় যাবি? কোথায় যাবি সেটা তো বল। নেওড়াপল্লিতে যাওয়ার সময় যে জঙ্গলের পথটা, সেইটাই যেটা লেখা আছে যে জঙ্গল ইজ ফ্রি, এটাই সেই জঙ্গলের পথ। নেওড়াপল্লি ড্যাম শেষ হওয়ার পরে আবার সেই জঙ্গলের রাস্তা ধরেই আমরা ফিরলাম সন্তালি কোলার কাছে, যেখানে আমরা দেখতে যাব ঝুলন্ত ব্রিজ। অপূর্ব সুন্দর এই ঝুলন্ত ব্রিজ, রীতিমতো ঢেউ উঠছে একটা ঝুলন্ত ব্রিজে হাঁটলে, অসাধারণ এক্সপিরিয়েন্স। এটা ঢেউ 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 টাইপের মনে হচ্ছে পায়ের তলায়, ঝুলতে ঝুলতে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দিক দিয়ে যাবো। ওখানটা যাচ্ছি না।
আমার ডান দিকে এখানে সরকারি লজ দেখা যাচ্ছে, মানে এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের থেকে বুক করে এখানে থাকা যায়। কেমন খেতে বল না। ভালো। আমাদের এই মোমো আর চা ব্রেকের সময় হঠাৎ করে সাগর আমাদের এই পুরো পেমেন্টটা করে দিল আর বললো आप इतना पैसा खर्चा करके इधर घूमने आए हैं, हम लोग एक मोमो नहीं खिला सकते? क्या खोलने का সাগর দা আমাদেরকে এই কুকরি দেখাচ্ছে, ওনার গাড়িতে সবসময় থাকে। खोलने का तरीका ये होता है, यहाँ पे नहीं पकड़ना है, यहाँ का गैप होता है ना, अभी भी रख सकता है। यहाँ पे पकड़ना है ऐसे करके, अच्छा फिर ये लगा है। अच्छा अच्छा কুকরি নেপালি অস্ত্র একটা, আমাদের বাড়িতেও একটা ছিল, সেটা একেবারে জং করে নষ্ট হয়ে গেছে মেনটেনেন্স না করার জন্য। দেখে যাচ্ছি। पकड़ लेते हैं ना। আচ্ছা ये बहुत डेंजर चीज है। কিন্তু জটায়ুর না। জটায়ু, আচ্ছা জটায়ু। चलो आई लव यू। আমরা চলে এসেছি লালিগোরাসে। লালিগোরাসের এই ভিউ পয়েন্টটা খুবই ফেমাস, অপূর্ব সুন্দর ভিউ, এখানে তোমাদেরকে সামনে থেকে দেখায়। সুন্তালিখোলা থেকে লালিগোরাসের দূরত্ব ছিল 5.5 কিলোমিটার, আমরা গিয়ে পৌঁছেছিলাম 20 মিনিট। লালিগোরাসের পিছনে এই যে মূর্তি নদীটা দেখা যাচ্ছে, নদীর তীরে ভর্তি করে লোকজন এসে পিকনিক করবে। তবু একটু খেপে গেছে, লাস্ট ভিউ পয়েন্টের পর থেকে একটুখানি খেপে গেছে। সাধারণত লালিগোরাসের এই জায়গা থেকে নিচে নিয়ে যাওয়া হয় না, বাট হঠাৎ করে সাগর বলল যে চলো আমরা নিচে যাই, ফলে আমাদেরকে নিচে চলে গেল মূর্তি নদীর কাছে। এখানে চারিদিকে 5-6 রকমের গান হচ্ছে, আমার মানে পুরোই নয়েজ ভর্তি। এইটা আমি দেবো কিনা জানি না, যদি নয়েজ গুলো রিডিউস করা যায় তা ভিডিও তোমরা দেখছো। সামনে এত সুন্দর ভিউ, মূর্তি নদীর পাশে বেশ সুপারি গাছগুলো হয়ে রয়েছে, সুন্দর লাগছে। এখানে আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে, মানে এই কাগজের থালা, বাটি,
প্লাস্টিক ভর্তি, খুবই আবর্জনা মানে এখানে দেখছি। যাই হোক, এত পিকনিক হচ্ছে বাট এখানে মেনটেনেন্স করার জন্য কিছু নেই। যারা পিকনিক করছে তারাও অবহেলায় সব ফেলে দিয়ে চলে যাচ্ছে। মূর্তি নদী তীর থেকে এবার আমরা ছুটে চললাম সোজা ঝালংয়ের দিকে। আমাদের লাস্ট গন্তব্য ছিল সেটা হচ্ছে দলগাঁও। লালিগোরাস থেকে আমাদের এই দলগাঁও পয়েন্টে পৌঁছাতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। সাগরের থেকে যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে এই রিসর্টটা রিসেন্টলি তৈরি হয়েছে, বাট এখানে এখনো পর্যন্ত কোনো ভাড়া দেওয়া স্টার্ট হয়নি। আমরা চলে এসেছি দলগাঁও ভিউ পয়েন্টে। সামনে একটা সুন্দর গার্ডেন মতো করা আছে, এত সুন্দর লাগছে পার্পল ফ্লাওয়ার গুলো দেখো। এই ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ, দারুণ ভিউ। এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটা হচ্ছে আমাদের জলঢাকা নদী। আর দূর থেকে আমরা দেখছি প্রায় মাইলের পর মাইল নদীটা বয়ে চলেছে, আর অপূর্ব সুন্দর লাগছে। দাঁড়া, ফাইনাল দাঁড়িয়ে দাও না না। ওকে আমি এখানে উঠিয়েছিলাম, এবার টুপু আমাকে ওঠাবে। বাবা এখানটা ওঠো, এবারে হাসো। উঠে আসলাম এই ওয়াচ টাওয়ারটায়। ওয়াচ টাওয়ারের উপর থেকে এই ভিউটা আরো ভালো লাগছে, মানে সামনের যে অবস্টাকল গুলো ছিল, গাছগুলো, সেগুলো আর দেখা যাচ্ছে না। সামনে অসাধারণ। ওখানটা ভুটান, এটা ভুটান। আমরা ভুটান শহরেরও কিছু, ওই পাটটাই ভুটান। আমরা ভুটানেরও কিছু অংশ দেখতে পাচ্ছি যেখানে ওই যে ওই গ্রিন বাড়ি, বাড়িগুলো যেগুলো দেখা যাচ্ছে, মানে জলঢাকা নদীর পাশে ওই যে পাহাড়টাই হচ্ছে গিয়ে ভুটানের বর্ডার, আর তার ওই পারে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওইগুলো সব ভুটানের পাড়। একটু ধোঁয়াশা হয়ে আছে, ক্লিয়ার হলে তো অসাধারণ লাগতো, বাট ধোঁয়াশা অবস্থাতেও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে আসলে, এখানটা না আসলে বৃথা, মানে অপূর্ব অপূর্ব জায়গা, অপূর্ব। মনে হচ্ছে এখানে আরো 2-3 ঘন্টা বসে থাকতে পারলে ভালো। বসেই কাটিয়ে দেওয়া যেত। এখানে যে থাকার একটা রিসর্ট বানানো আছে,
নলগাঁও ঘোরা আমাদের হয়ে গেল, এখন ফিরবো আমাদের হোমস্টের দিকে। এবার আমরা ফিরে চললাম আমাদের হোমস্টের দিকে। আর হোমস্টে থেকে গেছিলাম আমরা আর একটা হোমস্টে ঘুরতে, সেটা দেখতে থাকো কোথায় গেছিলাম। আমরা আর যে হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি ইভিনিংয়ে, জাস্ট এক্সপ্লোর করার জন্য। ইভিনিং স্ন্যাক্স অর্ডার দিয়েছি, চিকেন পকোড়া, চা। এইটা কেন বলছিলাম খুব ভালো হোমস্টে, এর আগের ব্লগেও আমি বলেছি এটা খুব ভালো হোমস্টে। তার কারণ হচ্ছে আমরা যেখানে বসে আছি, যে রেস্টুরেন্টটা হবে, সেই রেস্টুরেন্ট থেকে একটা ভিউ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। যে ভিউটা দেখছো ওটা আমার মোবাইল থেকে তোলা। এটা মানে বসে বসে জলঢাকা নদীটা দেখা যায়। তার নিচে আছে আর যে ভিলা বলে, সেটা একটা রিসর্ট টাইপের, যেটা একদমই জলঢাকা রিভার যেটা আছে তার পাড়ে অবস্থিত, পুরোপুরি পাড়ে। দেখো আমরা রীতিমতো গর্জন শুনতে পাচ্ছি, জলঢাকা নদীর গর্জন শুনতে পাচ্ছি। আর কি যে অনুভূতি হচ্ছে, তার পাড়ে বসে আমরা এখন গরম গরম চা খাবো, সাথে পকোড়া খাবো, দারুণ লাগছে। তো ওই কারণে বলছিলাম এটা বেশ ভালো। যদি মানে বলা হয় যে জলঢাকার এখানে আসবে বা ঝালংয়ে আসবে, তো ফার্স্ট যদি কোনো হোমস্টে প্রেফার করো তো এটার কথা বলবো। লোকেশনের জন্য আমি এর সার্ভিস বা ট্যারিফ কি আছে না আছে সেগুলো ডিটেলস আমি জানি না। যেমন জলঢাকার সার্ভিস সত্যি খুব ভালো, ওদের ব্যবহার খুবই ভালো জলঢাকা হোমস্টের আর কি। আর যে ব্যাপারে আমি ফিডব্যাক কিছু দিতে পারবো না। আমরা জাস্ট এখানে বসে রেস্টুরেন্টে অর্ডার দিলাম। এখানে লোকজন সেরকম কেউই ছিল না, একটা ছেলে ছিল যে ঠিক মতো কিছু জানেও না। অ্যাজ এ লোকেশন এটা হলো বেস্ট। ছুটির দিনে মানে কোনো উইকেন্ডে বা কোনো ন্যাশনাল হলিডে এইসব টাইমে যদি আসতে চাও, তাহলে অ্যাটলিস্ট 3 মাস আগে ফোন করে শিওর হয়ে নেবে যে প্লেস আছে কিনা, ওদের ফাঁকা আছে কিনা। কারণ আমরা পাইনি 26শে জানুয়ারির জন্য, যেহেতু এটা একটা ন্যাশনাল হলিডে। এছাড়া নর্মাল টাইমে আসলে পেয়ে যাবে, মানে 1 মাসের মধ্যে বুক করতে চাইলে পেয়ে যাবে। চাটা যথেষ্ট ভালো, মানে জলঢাকা হোমস্টেতে আমরা যে আছি চা খাচ্ছি, কতটা সেই চায়ের আমেজ পাচ্ছি না। এখানে যথেষ্ট ভালো লাগছে। হ্যাঁ খা, যে বল কেমন খেতে। এটা কি হেলদি, খাও খাও, কেমন খেতে সেটা তো বলো। কেমন খেতে শুনো। ভালো ভালো খাচ্ছে। রেস্টুরেন্টে খেয়েছি বলে আমাদের একটুখানি অধিকার জন্মালো। তো আমরা জিজ্ঞাসা করলাম নিচে যে রিসর্টের জায়গাটা আছে, স্পেসটা আছে, সেখানে একটু ঘুরে দেখার জন্য। তো সেখানেই যাচ্ছি, ঘুরে আসছি। যদিও রাতের অন্ধকারে এসছি, বাট দেখে বেশ ভালো লাগছে। এখানে দুটো কটেজ আছে যেটা অ্যাক্টিভ, বাকিগুলো দেখছি আন্ডার কনস্ট্রাকশন, মানে তৈরি হচ্ছে আরো রুমের জন্য। এক একটা কটেজে 3টে করে রুম। এখানে এরকম দোলনা রয়েছে, আমি মোবাইলে তোমাদেরকে ভিডিওটা তুলে দেখাচ্ছি। আমরা ওইখানে বসে স্ন্যাক্স খাচ্ছিলাম। সুন্দর জায়গা, সুন্দর প্রপার্টি। এবার এইখানে থেকে দাঁড়িয়ে জলঢাকাটা কত কাছে দেখো। আমাদের হোমস্টেতে চলে আসলাম, মানে জলঢাকা হোমস্টেতে। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। পার্ট 3 আসতে চলেছে, মানে এই জলঢাকার কাছে আর একটা রিমোট প্লেস আছে যেখানে আমরা ঘুরতে যেতে পারি, সেইটার ভিডিও নিয়ে আর একটা ভিডিওতে আসবো। সেই কারণে তোমাদেরকে করে রাখতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে। চলো দেখা হবে নেক্সট ভিডিও।